এখানে স্যার কোম্পানিতে প্রথমে কত নাগাদ আগুন লাগে? আগুন লাগে 4টে নাগাদ। হ্যাঁ, তারপরে 4টে নাগাদ আগুন লাগে। আমরা সব কর্মীরা সব মাল সব বাইরে বার করে দিই, মাল সব বাইরে বার করি, দিয়ে আমরা সব ইয়ে করি, জলপল দিই। মেন প্রবলেম স্যার ফায়ার ব্রিগেড এসে না আর কি। ফায়ার ব্রিগেড এসছে 1.5 ঘন্টা পরে, ফায়ার ব্রিগেড এসছে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসছে আমাদের এখানে। আর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করার পরেও ফায়ার ব্রিগেড এলো না। এলো দ্রুত এলো ফায়ার ব্রিগেড স্যার। ওই জন্য আরও স্যার আমরা জল ইয়ে করতে পারলাম না আর কি। তার আগে কি অন্যান্য আপনারা কর্মীরা পাশাপাশি কারখানার কর্মীরাও কি হাতে হাত লাগিয়েছে, তারাও জল দিয়েছে, সিকে কোম্পানি বা যেসব কোম্পানি আছে সব দিয়েছে। আর ভাবে চলে এলে স্যার ওসব ক্লিয়ার কিন্তু এত দুর্ঘটনা হতো না আর কি আমাদের। কেমিক্যালের কারণে হয়েছে আর কি। এটা ফ্যাক্টরিতে কেমিক্যালের কারণে এটা আপনার লেগে গেছে, সব রেজিং ব্যাপার, তার কারণ থেকেই ভয়াবহ আকার নিয়ে নিয়েছে। ভয়ঙ্কর আকার নিয়ে নিত। আমরা চেষ্টা করেছি যাতে না এটা এত বাড়ানো যায়। আমরা পাশাপাশি কারখানাকে নিজের আবার সেফটি করেছি, জল দেওয়ার ব্যবস্থা করে নিয়েছি। এর কারণে এটা অনেকটা কম হয়েছে। এখন ফায়ারের গাড়ি একটু দেরি করে ফেলেছিল, তার জন্য এসে জায়গা এখন আপাতত অনেক কমে গেছে। আর কাজ করছিল তো কারো কিছু হয়নি, সবাই বেরিয়ে গেছিল। রেজিংয়ের ইয়ে থেকে কেমিক্যাল থেকে হয়ে গেছে স্যার। ভিতরে কেমিক্যাল ছিল না, অ্যাকচুয়ালি কেমিক্যালের ফলে ওটা আপনার অনেক ভয়াবহ আকার নিয়েছে। এবার বড় ড্রাম যখন একটা বাস্ট হচ্ছে আরও বড় এরিয়া নিয়ে নিচ্ছে, তার কারণেই এটা হয়েছে। এখানে যে কর্মীরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে দমকলে খবর দেওয়ার পর কিছুক্ষণ বাদে এখানে দমকল এসে পৌঁছয়। দমকলের ইঞ্জিন 15টা ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দাহ্য পদার্থ মজুদ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে আগুনকে যে এখনো অ্যারেস্ট করতে পারেননি দমকল কর্মীরা, সেটা ছবিতেই স্পষ্ট। কারণ যেটা জানা যাচ্ছে, এলাকার কারখানার কর্মীরা যেটা বলছিলেন যে বিকেল 4টের সময় আগুন লাগে, তার 1.5 ঘন্টা পর দমকল কর্মীরা আসে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট এই মুহূর্তে বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এখনো পর্যন্ত উৎসের খোঁজ তারা পাননি। প্রচুর দাহ্য বস্তু মজুত রয়েছে কারখানার ভেতরে, যে কারণে এতটাই ভয়াবহতা। হাওড়ার সাঁকড়াইলে বিধ্বংসী আগুনের সেই ভয়াবহতার ছবি আপনারা এখনো দেখতে পাচ্ছেন, কেননা এখনো আগুনের পরিস্থিতি সেরকমই রয়েছে। বিকেলে আগুন লাগে, তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকলের কর্মীদের। এখন ঘটনাস্থলে 15টি ইঞ্জিন কাজ করছে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগে যায়, দেখতে পাচ্ছে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। হাওড়ার সাঁকড়াইলে একটি প্লাস্টিকের কারখানায় এইভাবেই বিধ্বংসী আগুন লেগেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এই মুহূর্তে আরো কতক্ষণ সময় লাগবে দমকল কর্মীরা কি বলছেন আগুন নিয়ন্ত্রণে আনতে? দেখো পাপিয়া, এই মুহূর্তে আরও কতক্ষণ সময় লাগবে এই আগুন নিয়ন্ত্রণে আনা, সেটা দমকল কর্মীদের কাছে এখনও পর্যন্ত তার কোনো সুস্পষ্ট উত্তর নেই। কারণ তোমাকে বলে রাখি, যত সময় গড়াচ্ছে এই আগুন ততই বিধ্বংসী আকার নিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানের আবহাওয়া। এই যে হাওড়া সাঁকড়াইলের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে আগুন লেগেছে এই মুহূর্তে, এই মুহূর্তে এই জায়গায় আমি রয়েছি, সেখানে হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে এবং বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি এবং হাওয়ার কারণে এই আগুন নিয়ন্ত্রণে তো আসছেই না, বরং আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে। এবং তোমাকে ছবিটা দেখাবো পাপিয়া, তোমাকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে আমার পেছন দিকে যে কারখানা তুমি দেখতে পাচ্ছ, প্লাস্টিক কারখানা, এখানেই আজ বিকেলে আগুন লাগে। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানে তার কর্মীরা কাজ করছিলেন, কর্মরত অবস্থা ছিলেন। কর্মীরা ছুটে কারখানা ভেতর থেকে বেরিয়ে আসেন এবং আশেপাশে যে কারখানা রয়েছে সেখান থেকেও কর্মীরা এখানে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েছে এই যে কারখানা আগুন লেগেছে, এই কারখানার মধ্যে প্লাস্টিক সামগ্রী রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন কেমিক্যালসের ড্রাম রয়েছে। তার ফলে এই আগুন যত সময় যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে। তোমাকে ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝি। পাপিয়া, তুমি দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে একাধিক ড্রাম বের করে রাস্তার উপরে রাখা রয়েছে। এই ড্রামগুলোই কিন্তু এই যে প্লাস্টিক কারখানা যেখানে আগুন লেগেছে তার মধ্যে এই রঙের ড্রামগুলো ছিল। ফলে এই রং খুবই দাহ্য পদার্থ। ফলে সেই কারণে যে মুহূর্তে এখানে আগুন লেগেছে সেই কারখানার কর্মীরা তো বটেই, তার পাশাপাশি তুমি যে দেখতে পাচ্ছ এই যে কর্মীদের ভিড়, এই কর্মীরাও হাতে হাত লাগায়। কর্মীরা হাতে হাত লাগিয়ে এই যে রঙের ড্রামগুলো, সেই রঙের ড্রামগুলো এই কারখানার মধ্যে থেকে বার করে নিয়ে আসেন বাইরে।